কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। স্থানীয় সময় সোমবার সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। গণমাধ্যমের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে এগিয়ে আছে বিজেপি, তবে জয়ের ব্যাপারে আশাবাদী মমতার দল তৃণমূল। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট হয়, তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে কমিশন। পশ্চিমবঙ্গ সহ 4টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে আজ ফল ঘোষণা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছে তার কাছে। সুব্রত, দেখুন, তৃণমূল আর বিজেপি এই দুটো রাজনৈতিক দলের মধ্যে রক্তচাপ বাড়ছে। খেলা হচ্ছে 69-75-এ। কেন বলছি? বিজেপি এবং তৃণমূলের যা এখনো পর্যন্ত প্রাথমিক ফলাফলের ট্রেন্ড, 293 আসনের মধ্যে 146 আসনের ইঙ্গিত, প্রাথমিক ফলাফলের ইঙ্গিত যেখানে সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস 69-এর মধ্যে ঘোরাফেরা করছে এবং 75টি আসনে এগিয়ে থাকার ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে বিজেপির। সুতরাং এই দুটো রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মধ্যে কিন্তু এখন রক্তচাপ ক্রমশই বাড়ছে, কারণ ইতিমধ্যেই প্রায় 1.5 থেকে 1.25 ঘন্টা হতে চললো। ফলাফলের ট্রেন্ডে কিন্তু দুটো রাজনৈতিক দল কিন্তু হাড্ডাহাড্ডি ঘাড়ে নিঃশ্বাস ফেলে এগোচ্ছে। এটা জানিয়ে রাখি যে আপনারা হয়তো জানেন, সকালবেলা থেকেই আমি দর্শকদের বলছি যে প্রথম আধা ঘন্টা ব্যালট বাক্সে ব্যালট পেপার যে ভোট হয়েছে সেই ভোটের গণনা হয়েছে এবং তারপর ইভিএম এর গণনা চলছে এবং ইভিএম গণনা যে প্রাথমিকভাবে ট্রেন্ড, তাতে কিন্তু এখনো পর্যন্ত এই দুটো রাজনৈতিক দল হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে যাচ্ছে। আর যেটি আমি এর আগে বলেছি যে এবার পাশাপাশি দুই কংগ্রেস নেতা দুটো সিট, অধীর রঞ্জন চৌধুরী এবং মৌসুম বেনজির নোর, এই দুইজনও কিন্তু এগিয়ে রয়েছে। আরো একটি বড় খবর, যেটি রাজ্য রাজনীতির চর্চিত যে চরিত্র, অন্যতম চরিত্র শুভেন্দু অধিকারী শুধু ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে তা নয়, তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন নন্দীগ্রামেও। নন্দীগ্রাম তার নিজের আসন। গত 2021 সালে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়েছিলেন। সেখানে নন্দীগ্রাম এখনো পর্যন্ত যা ফলাফলের ট্রেন্ড, স্থানীয় গণমাধ্যম এবং নির্বাচন কমিশনের বরাদ দিয়ে বলছে এখনো পর্যন্ত কিন্তু তিনি প্রায় 3,000-3,500 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। যদিও এটি প্রাথমিক ফার্স্ট রাউন্ডের, এখনো অনেকগুলো রাউন্ড বাকি রয়েছে। এই ফলাফল হয়তো পরবর্তীতে এই ট্রেন্ডে এগুলো হয়তো এই ফলাফল চূড়ান্ত দিকে যেতে পারে, কিংবা এরপর উলট পুরানো হতে পারে। সেই সম্ভাবনা কিন্তু জানতে হলে অবশ্যই আরো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো সব মিলিয়ে রাজ্যের 77টি কাউন্টিং সেন্টারে ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্য দিয়ে গণনা কার্যক্রম এগিয়ে চলছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন কিন্তু রক্তচাপ ক্রমশই বাড়ছে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রথম যে 1.5 ঘন্টার ফলাফলের ট্রেন্ড, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য।